বেলঘরিয়া শুটআউট কাণ্ডে দুদিন এখনো অধরা মূল অভিযুক্ত ইন্দল যাদব। ধৃত ইন্দল ঘনিষ্ঠ ভিকি যাদব। ইন্দলের খোঁজে বিহার রওনা দিল বেলঘরিয়া থানার বিশেষ তদন্তকারী দল। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ইতিমধ্যে বেলঘরিয়া শুটআউট কাণ্ডে দুদিন পার, মূল অভিযুক্তের খোঁজ পেল না পুলিশ, কিন্তু ইতিমধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে উঠে আসছে যে মূল অভিযুক্ত ইন্দল ঠিক কিভাবে বিহার পালালো। স্বর্ণালী, দেখো যে দুদিনের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এই শুটআউটের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত একমাত্র ভিকি যাদবকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবং ভিকি যাদবকে জিজ্ঞাসাবাদ করে এই হামলাকারীদের খোঁজ চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। যেটা তদন্তে জানা যাচ্ছে যে শনিবার রাতে শুটআউটের ঘটনার পর বাইক ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীরা দুটো দলে ভাগ হয়ে যায়। ইন্দল আলাদা যায় এবং বাকি দুই দুষ্কৃতী অন্য পথে পালিয়েছে বলে জানা গেছে প্রাথমিকভাবে। যেটা জানা গেছে যে ওখান থেকে একটি স্কুটার নিয়ে, আগরপাড়া থেকে স্কুটার নিয়ে রওনা হয় নিউ টাউনের হোটেলে, যেখানে ইন্দল যাদব কাজ করতো। সেই হোটেলে গিয়ে পোশাক বদলে ইন্দল চলে গেছে বিহারের দিকে, এমনটাই জানতে পারছে তদন্তকারীরা এবং তার খোঁজে একটি বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই বিহার রওনা দিয়েছে এবং বাকি দুষ্কৃতীদেরও খোঁজ চালানো হচ্ছে এবং তাদের গতিবিধি সম্পর্কে তদন্তের স্বার্থে পুলিশ কিছু জানা চাইছে না। তবে যেটা জানা যাচ্ছে যে ইন্দল ছাড়াও অপর এক দুষ্কৃতী গুলি চালিয়েছিল, অর্থাৎ দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, এটা পুলিশ নিশ্চিত হয়েছে। এই কারণে ইন্দল যাদবের খোঁজ চালাচ্ছে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে ইন্দল যাদব ভিন রাজ্যে পালিয়ে গেছে। এদিকে দুদিনের বেশি সময় হয়ে গেছে। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য, পুলিশ জানে যে কারা হামলা চালিয়েছে, তা সত্ত্বেও পুলিশ দোষীদেরকে গ্রেফতার করতে পারছে না। পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। গতকাল টেক্সম্যাকোর 4 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় উত্তর বাসুদেবপুরে তিনি একটি পথসভা করেন এবং সেখানে তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তার পাশাপাশি কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়, তিনি সেই ঘটনার পর থেকে নিজের ওপর হামলার আশঙ্কা করছেন, তিনি আতঙ্কে রয়েছেন। সে প্রসঙ্গে মদন মিত্র বলেন যে অন্যান্য কাউন্সিলররা গতকালকের পথসভায় উপস্থিত হলেও নির্মলা রায় আসতে পারেননি। তাহলে কি অন্য কোনো কারণ আছে যে তিনি সেই কারণে ভয় পাচ্ছেন? অপরদিকে নির্মলা রায় তিনি গতকাল অভিযোগ করেছিলেন যে ভিকি যাদব তাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। ঘটনাকে আড়াল করার জন্য ভিকি যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত ইন্দল যাদবকে পুলিশ আড়াল করছে বলে তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বারবার যে জিনিসটি বলতে চাইছেন যে টেক্সম্যাকো কারখানার যে তৃণমূলের যে শ্রমিক সংগঠন আছে, সেই শ্রমিক সংগঠনের দখল করার জন্য বেশ কিছুদিন ধরে কামারহাটি, পানিহাটি থেকে বেশ কিছু দুষ্কৃতী এলাকায় গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আর সেই কারণেই নির্মলা রায় ঘনিষ্ঠ বিকাশ সিং এর উপর হামলা চালানো হয়েছে। যদিও দলের তরফ থেকে সে বিষয়টি তারা মানতে নারাজ। পুলিশ নিশ্চিত যে পুরনো আক্রোশের জেরে এই হামলা চালানো হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ। আমাদের যিনি কাউন্সিলর, যার নাম নির্মলা রায়, তিনি কিন্তু আজকে এখানে আমাদের এই মিটিং এ আসেননি। আমরা শুনেছি তিনি কি বলেছেন তিনি ভয় পাচ্ছেন, তিনি খুন হয়ে যাবেন। তো আপনাদের মধ্যে এখানে এমন কেউ আছেন, কেউ বিশ্বাস করেন আজকে এখানে কয়েকশো লোকের মধ্যে 500-700 লোক, তার মধ্যে নির্মলা যদি এই মঞ্চে এসে দাঁড়াতো, কেউ তাকে খুন করতো? নির্মলাকে অনুরোধ করব, পার্টির মিটিং জয়েন করো, পার্টির মিটিং এর সময় দাও, পার্টির কাজ করো এবং মানুষের যা প্রাপ্য সেই কাজগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করো। মনে রাখবে, পার্টি আছে তাই তুমি আমি কাউন্সিলর, এমএলএ। কাল যদি পার্টি মনে করে শুধু গা থেকে পার্টির চাদরটা খুলে নেব, রাস্তার বিক্রি হয়ে যাবে, একটা মানুষও বছর জন্য একটা ফুল এগিয়ে দেবে। এর আগে তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় কি বলেছিলেন শোনাবো আপনাদের। আপনি কি আশঙ্কা করছেন আপনার উপর এরকম বিকাশের মতো হামলা হতে পারে? একদম হতে পারে, একদম হতে পারে। এখন ওরা হুমকি দিচ্ছে না, এখন সোজা শুট করছে। সিএমকে জানিয়েছেন? না, সিএমকে জানাইনি, চিঠি মাধ্যমে জানিয়েছি। কি জানিয়েছেন? যে এরকম লোক আমাদের সঙ্গে এরকম করছে। কি বলছেন? তখন তো বছর 2 খানিক হয়ে গেছে এটা জানিয়েছি, তারপরে সব ঠান্ডা ছিল, আবার শুরু হয়েছে।